আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি একটা লায়ের ভাজি রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি অর্ধেকটা লাউ এইভাবে কেটে নিয়েছিলাম। তো লাউটা এখন কেটে নেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি ছুলে নিয়ে এটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, কারণ লাউটা 4 টুকরা করার পরে এটা ভালোভাবে ধুয়ে নেবেন, পরবর্তীতে ধুলে পানি বেরিয়ে যাবে। তো এরপরে আমি একটা কড়াই দিয়ে রাখলাম। তো এখন আমি এই যে লাউটা কেটে রেখেছিলাম এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে। তো দেখেন খুব সুন্দরভাবে ধুয়ে এভাবে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি চলে গেলাম, পরবর্তীতে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, রসুন কুচি এগুলো দিয়ে দিব। তো দেখেন দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচ এভাবে ফালতু করে কেটে দিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো দেখেন এখন এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। তো কিছুক্ষণ ভাজার জন্য এটা রেখে দিব। তো দেখেন পরবর্তীতে আমি আরেকটু নাড়াচাড়া করে দিছি। এর পরবর্তীতে আমি একটু লবণ এর সাথে অ্যাড করে দিলাম। পেস্টটা নরম হওয়ার জন্য আমি লবণটুকু ব্যবহার করেছিলাম। তো দেখেন পেস্টটা একটু হালকা বেরেস্তা কালার হয়ে আসছে। তো এর পরবর্তীতে এখন আমি একটু নাড়াচাড়া করে এগুলোর মাঝখানে সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তো এখানে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার মধ্যে আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। তো আমি 2টা দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতেছি। তো দেখেন ডিমটা একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে পরবর্তীতে আমি লাউ রেখেছিলাম ওগুলোকে এখানে অল্প অল্প করে দিয়ে দিব। তো দেখেন আমি লাউটা এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি রেখে দেব। তো যেহেতু আমি ওই জায়গায় হলুদটা কম ব্যবহার করছিলাম, পরবর্তীতে আমার মনে হলো একটু হলুদের গুঁড়া আর একটু লবণ অ্যাড করি। তো আমি পরবর্তীতে একটু হলুদের গুঁড়া লবণের গুঁড়া অ্যাড করে নিলাম। তো দেখেন এটা আমি পরবর্তীতে একটু নাড়াচাড়া করে দিব। এটা আরেকটা কথা, এটা কিছুতেই ঢাকা যাবে না, যেহেতু এটা লাউ, পানি অতিরিক্ত পানি বের হয়ে যায়। দেখেন কত পানি বের হয়েছে। তো এইভাবে রেখে এটাকে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখেন আমার লাউর ভাজিটা প্রায় হয়ে আসছে। তো এই তো আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো। তো আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো দেখেন পানিগুলো সব শুকিয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু ভালোভাবে আমি রেখেছিলাম। তো এই দেখেন আমি পরিবেশন করে বেড়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা এই পর্যন্তই।